মালদার মোথাবাড়িতে তাণ্ডব, তদন্তের নীতি সুপ্রিম কোর্টের। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপিকে শোকজ নোটিশ। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে সবাইকে হাজির থাকতে নির্দেশ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব, তার জন্য যা করার দরকার সেটা কমিশনকে করতে হবে। মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এরই সঙ্গে এই ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের কথা বলেছে শীর্ষ আদালত। দিকে দিকে এসআইআর বিক্ষোভ। মালদহের পরে বা জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন এলাকায় ভোটার তালিকায় নাম না ওঠার প্রতিবাদে জলপাইগুড়ি ময়নাগুড়িতে 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে একদল মানুষ। কোচবিহারে মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতে মাদ্রাসা মোড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ভবানীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মনোনয়ন পর্বের রোড শো। শুভেন্দুর গাড়িতে রয়েছেন অমিত শাহ। চা চক্রে গিয়ে খড়গপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান। এলাকায় উত্তেজনা। রেল কর্তৃপক্ষের বাড়ি ভাঙার নোটিশ দিলে দিলীপ ঘোষের দেখা নেই। সমস্যায় পাশে এসে দাঁড়ান না, এখন এসেছেন ভোট চাইতে, এমনটাই অভিযোগ এলাকাবাসী। হরমুজ প্রণালী নিয়ে ভারতীয়দের জন্য সুখবর। ইরান সরকারের তরফে জানানো হয়েছে যে তারা কেবল তাদের শত্রু দেশ এবং তাদের মিত্রদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু ভারতের চিন্তার কোনো কারণ নেই। আমাদের ভারতীয় বন্ধুরা সুরক্ষিত হাতে আছে, চিন্তা করবেন না। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে সেই আশ্বাসবাণী দেওয়া হয়েছে। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।